আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই বর্ষা সিজনে কিন্তু কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়, আর কিছু কিছু কবুতর কিন্তু ডিম পাড়ে, আর ডিম পারলেও কিন্তু এই ডিমগুলো নষ্ট হয়ে যায়, না হয় যে বাচ্চা বের হয় ওই বাচ্চা কিন্তু অসুস্থ হয় বেশিরভাগ। আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনার কবুতর পালতে আরও বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বর্ষার মৌসুমে কবুতরের যে পুরানো যে পশমটা আছে এই পশমটা পরে যায়, আর পরে যাওয়ার পরে যে আবার নতুন যে পশমটা বের হয় ওই পশমটার কারণে বের হওয়ার সময় কবুতর অনেক বেশি দুর্বল হয়ে যায়, আর যে কারণে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। এবং এই সময়ও কিছু কিছু কবুতর ডিম পাড়ে, কিন্তু ওই ডিমগুলা ঠিকমতো বাচ্চা বের হয় না, এবং না হয় ডিমগুলো নষ্ট হয়ে যায়। হয়তো আমরা বুঝি যে বর্ষার বা বৃষ্টির পানি লাগছে, এই পানির কারণে হয়তো কবুতরের ডিমটা নষ্ট হয়ে গেছে। মূলত এই কারণে ডিমটা নষ্ট হয়ে যায় না, কারণ কবুতরটা দুর্বল হয়ে গেছে। পশম পরে যাওয়ার কারণে আবার নতুন পশম বের হইতেছে। আষাঢ় মাস শেষ হওয়ার সাথে সাথে আবার চলে আসবে শীতকাল, আর শীতকাল আসার কারণেই কবুতর এই যে প্রস্তুতিটা নিতে আছে, এবং পশমগুলা সব ঝরে পড়তে আছে, আবার নতুন পশম বের হইবে। আর এই সময় কবুতর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। আবার যখন পশমটা বের হইবে, বের হওয়া শেষ হয়ে যাবে, দেখবেন কবুতরটা দেখতে অনেক সুন্দর লাগবে, এবং কবুতরটা আবার সঠিক স্থানে চলে আসবে, এবং শক্তিও আগের মতো বেড়ে যাবে। আর শক্তি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন যে আবার সঠিকভাবে ডিম দিতে আছে কবুতর, বাচ্চা সঠিকভাবে বের হইতে আছে, এবং কোনো ডিম নষ্টও হইতে আছে না। তো আবার যখন এই আশা শেষ হয়ে যাইবে, শীতের সময় হইলে এই বিষয়টা আবার খেয়াল করবেন আপনারা। আর এই বর্ষার মৌসুমে একটু আপনার কবুতরের খাবার পরিবর্তন করতে হইবে, আর যদি খাবারটা পরিবর্তন না করেন আপনি দেখবেন যে কবুতর কিন্তু এই যে 2-1 মাস যে আপনার কবুতর ডিম পারে না, এই জন্য কিন্তু আবার চোপড়ি জমে যাবে, আর চোপড়ি জমলে কিন্তু আর ডিম দিবে না, কবুতরটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আপনাকে খাবারের দিকে একটু খেয়াল দিতে হবে। সব সময় খাবার দিয়ে রাখা যাবে না, যখন প্রয়োজন হইবে অল্প অল্প খাবার দিতে হইবে। আর আপনার সরিষা, তারপর সূর্যমুখী, এই যে তৈলাক্ত খাবারগুলো আছে এই খাবার একটু পরিমাণ কমাইয়ে দিতে হইবে। আর সঠিক সময় আপনার খাবারটা দিতে হইবে, যখন কবুতরে বেশি ক্ষুধা লাগবে তখন আপনি খাবারটা দিবেন, আর যখন বেশি ক্ষুধা লাগবে না অযথা আপনি খাবার দিবেন না, কারণ ওরা অতিরিক্ত খাবার খাইলে কিন্তু দিন দিন কবুতর নষ্ট হয়ে যাবে এবং চোপড়িতে ভরে যাইবে। আর চোপড়ি হয়ে গেলে তো জানেন যে কবুতর আর ডিম পারবে না। তো আবার যখন আষাঢ় মাস শেষ হয়ে যাইবে তখন আবার আপনি আপনার কবুতরকে ঠিকমতো খাবার দিবেন, এবং খাবার দিলে আবার কবুতর সঠিক পরিপূর্ণ হইবে, এবং দেখবেন ডিম বাচ্চা সবসময় দিবে, এবং কবুতরও সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এই সময় আপনি কবুতরকে গোসল করতে দিবেন। আর যদি আপনার কবুতর বাইরে ছাড়া থাকে তবে তো নিজেরা একা একাই গোসল করে নেবে, আর যদি বাইরে ছাড়া না থাকে আপনি খামারের ভিতরে এক্সট্রাভাবে পানি দিয়ে দিবেন, কবুতর গোসল করবে। আর গোসল করলে আপনার কবুতরের যে পশমটা যে পরিবর্তন হইবে এই জন্য আরও বেশি ভালো হইবে, এবং পশম পরিবর্তন করতে আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।